এই যে আবার রিপিট করছি দেখো, ইফ আই এম কমা এন সমান বলে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এম লগ এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স, দেন শো দ্যাট এম প্লাস ওয়ান আই এম কমা এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন ইন্টু আই এম কমা এন মাইনাস ওয়ান আই এম কমা এন মাইনাস ওয়ান। এবার বলেছে ইন পার্টিকুলার if n be a positive integer, in particular if n be a positive integer, in particular if n be a positive integer, সেক্ষেত্রে তোমাকে বলেছে দেখাতে হবে then prove that I m comma n is equal to, then prove that I m comma n is equal to কি দেখাতে বলেছে না x to the power m plus 1 into log x whole to the power n log x whole to the power n by m plus 1 log x whole to the power n by m plus 1 minus n into log x to the power n minus 1 by m plus 1 তার হোল স্কয়ার by m plus 1 তার হোল স্কয়ার প্লাস তারপরটা বলেছে n into n minus 1 into log x whole to the power n minus 2 টোটালটা ডিভাইডেড বাই m plus 1 তার হোল কিউব মাইনাস ডট ডট দিয়ে শেষটা দেওয়া আছে প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই m প্লাস 1 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n প্লাস 1। এই হচ্ছে প্রমাণটা। তাহলে দেখো কিভাবে হবে। তাহলে প্রথমে আগে আমরা ফার্স্ট পার্টটা দেখাবো, রিঅ্যাকশন ফর্মুলাটা বার করব, তারপরে আমরা ওখান থেকে আই এম কমা এন এর যে মানটা দেওয়া আছে দেখাতে বলেছে সেকেন্ড পার্টেতে, এই পার্টটা তারপরে আসবো। দেখো তাহলে ফার্স্ট পার্টটার জন্য লেখো উই হ্যাভ আই এম কমা এন ইজ ইকুয়াল টু উই হ্যাভ আই এম কমা এন ইজ ইকুয়াল টু, দেখো কিভাবে করব, উই হ্যাভ আই এম কমা এন ইজ ইকুয়াল টু, দেখো আমাদের অরিজিনাল যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা দিয়েছিল দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এম ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স, এটা দেখো অরিজিনাল ইন্টিগ্রেশনটা ছিল। তাহলে এটাকে তোমাকে বাইপার্টস করতে হবে, এবং বাইপার্টস যখন করব তখন কি করব, কোনটাকে ফার্স্ট কোনটাকে সেকেন্ড ধরবো না, লগ এক্স হোল টু দি পাওয়ার এটাকে ফার্স্ট ধরলাম, এটাকে দেখো সেকেন্ড করলাম, তাহলে হয়ে যাবে দেখো লগ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এর ইন্টিগ্রেশন মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান হলো দেখো। আচ্ছা মাইনাস এরপরে দেখো মাইনাস কি আসবে, মাইনাস এবার এইটার ডেরিভেটিভ তার মানে হবে n ইন্টু লগ এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু লগ এক্স এর আবার ডেরিভেটিভ মানে ওয়ান বাই এক্স হলো দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন তার মানে করলে হবে এক্স টু দি পাওয়ার m প্লাস ওয়ান বাই m প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। দেখো লিখতে পারবো। এবার দেখো এখান থেকে পরের লাইনে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি জিনিসটাকে। এখান থেকে দেখো পেয়ে যাবে লগ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান মাইনাস এন বাই এম প্লাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু লগ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। দেখো লেখা যাচ্ছে কিনা। এবার দেখো এখান থেকে পরের লাইনে আবার সমান যে লিখছি log x হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার m প্লাস ওয়ান log x হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার m প্লাস ওয়ান বাই m প্লাস ওয়ান, আর দেখো হবে মাইনাস n বাই m প্লাস ওয়ান ইন্টু এটা মানে কত ইন্টিগ্রেশন সমেত টোটালটা মানে কত
না আই এম কমা এন মাইনাস ওয়ান, আই এম কমা এন মাইনাস ওয়ান পেয়ে গেলে। দেখো প্রথম প্রমাণটা বোধহয় আমাদের চলে এসছে সম্ভবত। আচ্ছা, এম প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে তবে আসবে। তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি দেখো এম প্লাস ওয়ান ইন্টু আই এম কমা এন। তাহলে এই জিনিসটা সমান দেখো পরের লাইনে লিখতে পারবো লগ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু আই এম কমা এন মাইনাস ওয়ান। দেখো আমাদের এই পার্টটাই দেখো দেখাতে বলেছিল, তাহলে ফার্স্ট পার্টটা দেখো প্রমাণ হয়ে গেছে, এটাকে বক্স করে ঘিরে দিচ্ছি। দেখো তাহলে এরপরে দেখো সেকেন্ড পার্টটাতে আসছি আমরা। ফার্স্ট পার্টেতে দেখো এই জিনিসটাই আমাদের দেখাতে বলেছিল। আচ্ছা সেকেন্ড পার্টেতে বলেছে দেখো আই এম কমা এন এর মানটা বার করতে হবে, ঠিক আছে, যখন এনটা পজিটিভ ইন্টিজার বলে দেওয়া হচ্ছে। তাহলে এখানে দেখো এরপরে যেটা করছি, নাও when n is a positive integer, when n is a positive integer, then when n is a positive integer, then আমরা এখান থেকে i m কমা n এর মানটা যদি মনে করো বার করে নিতে চাই, তাহলে কি হবে না, তাহলে দেখো পাবে log x হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার m প্লাস ওয়ান বাই m প্লাস ওয়ান, মানে আগের লাইনটাই লিখছি আর কি, মাইনাস n বাই m প্লাস ওয়ান আই এম কমা এন মাইনাস ওয়ান। ঠিক এর তলাতে এবার বার করতে হবে আই এম কমা এন মাইনাস ওয়ান এর ভ্যালু। তলায় তলায় লিখবে আই এম কমা এন মাইনাস ওয়ান সমান, তাহলে এটার ভ্যালু হবে দেখো লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই, তলায় আসছে দেখো এম প্লাস ওয়ান, আর হবে দেখো মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু আই এম কমা এন মাইনাস টু। আচ্ছা এরপরে দেখো নেক্সট এবার বার করবো আই এম কমা এন মাইনাস টু এর ভ্যালু। তাহলে এখান থেকে দেখো আই এম কমা এন মাইনাস টু এটা সমান কত আসছে দেখা যাক না। দেখো হবে আই এম কমা এন মাইনাস টু ইজ ইকাল টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। আর কি হবে না, আর হবে দেখো মাইনাস এন মাইনাস টু বাই এম প্লাস ওয়ান আই এম কমা এন মাইনাস থ্রি। এবার এইভাবে প্রসেসটা দেখো কন্টিনিউ হবে। এরপরে আমি কি বার করতাম না, এর পরের স্টেপে আবার বার করতে হতো আই এম কমা এন মাইনাস থ্রি এর ভ্যালু, সেখানে লাস্ট টার্মটা আবার আসতো আই এম কমা এন মাইনাস ফোর, দিয়ে আবার তার পরের লাইনে আই এম কমা এন মাইনাস ফোর এর ভ্যালু বার করতে হতো। এইভাবে দেখো আমাদের কন্টিনিউ হয়ে যাবে, তাহলে পরপর জল দিয়ে দেবে দুটো লাইনকে। এবার দেখো এখানে একদম শেষ লাইনটা কত হবে বলতে পারবে? হ্যাঁ একদম ঠিকই বলেছো, আই এম কমা ওয়ান। কেন হচ্ছে না দেখো এন থেকে এক বাদ, দুই বাদ, তিন বাদ, চার বাদ, এইভাবে কমতে কমতে যাচ্ছে। তাহলে কমতে কমতে একটা টাইমে কি আসবে, এন থেকে বাদ যাবে এন মাইনাস ওয়ান, তার মানে তখন পড়ে থাকবে আই এম কমা ওয়ান। এর আগের স্টেপটা যদি লিখি তাহলে সেটা কত হবে আই এম কমা টু। তাহলে আই এম কমা ওয়ান এর ভ্যালু বলো তো কত লিখবো না, দেখো এখানে হবে তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়ান, তার মানে শুধু লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান মাইনাস, পরেরটা দেখো কত আসছে না, এন এর ভ্যালু ওয়ান বসাচ্ছি তাই তো, তাহলে এন এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে বলো কত আসছে, ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু আই এম কমা জিরো। আচ্ছা তোমরা এক কাজ করো, এর জাস্ট আগের লাইনটাও লিখে নাও তো সুবিধা হবে, তাহলে তোমরা জাস্ট এর আগের লাইনটাকেও লিখে নেবে। তাহলে এর জাস্ট আগের লাইনটা কত আসবে দেখো, আই এম কমা টু সমান হবে দেখো আই এম কমা টু সমান হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার বাই
এম প্লাস ওয়ান, আর হবে মাইনাস টু বাই এম প্লাস ওয়ান ইন্টু আই এম কমা ওয়ান। আচ্ছা, এবার এই মানগুলোকে দেখো আমি বসাতে বসাতে আসছি, ভালো করে খেয়াল করবে। এবারই বোঝার আছে জিনিসটা। এবার লেখো দেয়ারফর আই এম কমা এন ইজ ইকাল টু, তাহলে দেয়ারফর আই এম কমা এন ইজ ইকাল টু, দেখা যাক কি পাওয়া যায়। আই এম কমা এন সমান, আমি দেখো মানটা বসাতে বসাতে যাবো এবার, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান লগ লগ এক্স হোল টু দি পাওয়ার, প্রথমে এন লেখো এই জিনিসটা, ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান মাইনাস এন বাই এম প্লাস ওয়ান ইন্টু আই এম কমা এন মাইনাস ওয়ান। মাইক অফ করবে, যার মাইক অন আছে। আই এম কমা এন মাইনাস ওয়ান। এবার দেখো আই এম কমা এন মাইনাস ওয়ানের ভ্যালুটা এই স্টেপ থেকে বসিয়ে নিচ্ছি, তাহলে কত পাবো না, সেক্ষেত্রে দেখো হবে লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। টোটালটা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে দেখো এম প্লাস ওয়ান হলো, আর কি হবে মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান আই এম কমা এন মাইনাস টু, আই এম কমা এন মাইনাস টু। দেখো তো এরকম আসছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের এখান পর্যন্ত মোটামুটি বোঝা গেল। এরপর দেখো পরের লাইনে যেটা করব, সমান দিয়ে লগ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই হয়ে যাচ্ছে এম প্লাস ওয়ান, আর দেখো হবে মাইনাস এন বাই এম প্লাস ওয়ান ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর আমি এখানটা তলাটা হোল স্কোয়ার করে নিলাম। দেখো এই যে এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাবে দেখবে আলটিমেটলি। আর কি থাকবে বলো দেখি, আর থাকবে দেখো প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আই এম কমা এন মাইনাস টু। দেখো তো এরকম থাকছে কিনা দেখে নেবে। এবার এই প্রথম দুটো টার্ম থেকে কমন নেবো, কি কমন নেবো না, এই প্রথম দুটো টার্ম থেকে কমন নাও এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তাহলে পরের লাইনে লিখছি দেখো সমান দিয়ে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান কমন দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান কমন দিলাম। তাহলে দেখো প্রথমে এখানে থার্ড ব্র্যাকেটের ভেতর কত থাকছে লগ এক্স হোল টু দি পাওয়ার এন, এই টার্মটা থেকে দেখো পড়ে থাকছে লগ এক্স হোল টু দি পাওয়ার এন হলো মাইনাস, দেখো তার পরের টার্মটা থেকে কত পড়ে থাকবে এন বাই এম প্লাস ওয়ান ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর কি হবে না, আর হবে দেখো বলো আর কি আসছে, দাঁড়াও দাঁড়াও ওটা পরে শেষে ঢুকিয়ে নেবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ওটাকে শেষেতে থার্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নেবো, দাঁড়াও। আচ্ছা, আর কি হবে এখান থেকে আর কি টার্ম বাকি রইলো বলো তো লিখতে, log x হোল টু দি পাওয়ার n হলো মাইনাস n বাই m প্লাস ওয়ান, log x হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো, আর দেখো পড়ে থাকছে তাহলে প্লাস, এখান থেকে পড়ে থাকছে দেখো প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার
আই এম কমা এন মাইনাস টু, এটা পড়ে থাকলো। আচ্ছা এবার দেখো এই অবস্থায় যদি আমি আই এম কমা এন মাইনাস টু এর মানটা বসাই তাহলে কি পাবো, কি বললাম, আই এম কমা এন মাইনাস টু এর মানটা বসাতে চাইছি। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান লগ এক্স হোল টু দি পাওয়ার এন হলো মাইনাস এন বাই এম প্লাস ওয়ান লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হলো ইন্টু একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে দেখো আই এম কমা এন মাইনাস টু এর মানটা এখানে পুট করতে চাইছি, তাহলে কত হবে না, ছিল দেখো লগ এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটা হলো, আর কি হবে মাইনাস এন মাইনাস টু বাই এম প্লাস ওয়ান, আর কি ছিল আই এম কমা এন মাইনাস থ্রি। ভালো করে খেয়াল করবে। এবার দেখো এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করছি, কি বললাম বুঝলে, দিয়ে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান কমন নিলাম, থার্ড ব্র্যাকেটের ভেতরে কি কি টার্ম লিখছি ভালো করে খেয়াল করবে, লগ এক্স হোল টু দি পাওয়ার এন বাই এন প্লাস এন বাই এম প্লাস ওয়ান লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো, আর এখান থেকে কত পড়ে থাকবে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই তলায় হয়ে যাবে এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা, ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু, দেখো তো থার্ড ব্র্যাকেটের ভেতর জিনিসটা ঠিকঠাক লেখা হলো কিনা দেখো তো, হবে। আর এইটার সাথে দেখো এটা গুণ করব, তাহলে কত আসবে মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই এম প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু আই এম কমা এন মাইনাস থ্রি। এবার ভালো করে শোনো, আর তো এরকম বসাতে গেলে হবে না, এর পরের স্টেপেতে যদি মনে করো আই এম কমা এন মাইনাস থ্রি কমন নিতাম, ভালো করে শোনো এবার কথাগুলো কি বলছি, এইখানটাতে এবার বোঝার আছে, এর পরের স্টেপেতে আমি যদি এই আই এম কমা এন মাইনাস থ্রি এর মানটা পুট করতাম তাহলে কি আসতো না, যেটা আসতো দেখো এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটা কমন যাবে, ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখো তখন পড়ে থাকবে লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এম প্লাস ওয়ান লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। বলো তো তারপরের টার্মটা কত লিখবো থার্ড ব্র্যাকেটের ভেতরে, মাইনাস n into n minus 1 into n minus 2 by m plus 1 তার হোল কিউব into log x হোল টু দি পাওয়ার n minus 3, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হলো। বলো তো তারপরের টার্মটা কত হবে, তারপরের টার্মটা হবে প্লাস n into n minus 1 into n minus 2 into n minus 3 by m plus 1 whole to the power 4 into I m comma n minus 4। বলো হবে কিনা বলো, এটা যে টার্মগুলো বললাম, তাহলে এখান থেকে দেখো আমি এবার যেটা লিখছি, যে স্টেপটা লিখছি ভালো করে খেয়াল করবে, এবার সমান দিয়ে লিখছি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখছি লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এম প্লাস ওয়ান log x whole to the power n minus 1 plus n into n minus 1 by m plus 1 তার হোল স্কোয়ার। এই যে
আর কি হবে না log x হোল টু দি পাওয়ার n মাইনাস টু হলো। আচ্ছা এর পরের টার্মটা আমি লিখছি দেখো মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু বাই m প্লাস ওয়ান তার হোল কিউব log x হোল টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এর পরের টার্মটা আবার কি আসবে প্লাস আসবে, তাহলে সেই জন্য প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়ে থার্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম দেখো এখানে। এবার কেউ বলো এর পরের টার্মটা কি লিখবো, দেখি কে কেমন বুঝলে। খুব ভালো করে ভেবে নিয়ে বলবে তোমরা পরের টার্মটা কি লিখবো। হয় নেই আর কেউ? হ্যাঁ তার মানে ফ্যাক্টোরিয়াল n হলো, তার মানে ফ্যাক্টোরিয়াল n হলো, ওটা মানে যেটা তুই যেটা বললে। তারপরে বলো শুধু i m, 0 আর কিছু হবে না? দাঁড়াও একজন বলছে তো, বলো। এক একটা টার্মের জন্য এক একটা মাইনাস গুণ হচ্ছে ওই শেষের টার্মে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n থাকবে এখানে nটা যেহেতু হচ্ছে। হ্যাঁ আর এখনো হয়নি, আর নিচেটা বাদ দিয়েছো, নিচেটা বাদ দিয়েছো, নিচেটা এখনো বলনি তুমি, নিচেটা কত হবে? নিচেটা হবে m প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এবার দেখো, এবার দেখো কি করে হচ্ছে, ভালো করে বোঝো। এবার কি বলছি দেখো, লাস্ট টার্মটা কি হবে সেটা দেখো ভালো করে, যদি খেয়াল করে দেখো তোমরা যখন প্রথম টার্মটা লিখলে মানে i m, n এ মানটা বসানোর পর যখন লিখলে তখন দেখো সেখানেতে কি পেয়েছিলে না, তখন দেখো সেখানে একটু যদি ভালো করে খেয়াল করো দেখো প্লাস পেয়েছিলে। ঠিক আছে আমি দেখো এখানটা গোল করে দিচ্ছি, এখানটা প্লাস পেয়েছিলে দেখো। তারপরে পরের টার্মটাতে দেখো খেয়াল করে মাইনাস পেয়েছিলে i m, n মাইনাস টু। তারপরেরটা দেখো i m, n মাইনাস থ্রি যখন এসছে তখন মাইনাস পেয়েছিলে। এর পরের টার্মটা যদি আবার বসাই i m, n মাইনাস থ্রি এর মানটা, তাহলে তখন লাস্ট টার্মটা কি আসবে না, তার তখন লাস্ট টার্মটা আবার বললাম তখন প্লাস দিয়ে আসবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে শেষ টার্মটা দেখো লিখতে পারবো আমরা, এখানে লিখছি দেখো প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এইভাবে চলতে থাকলে এবার আর কি হবে তার সাথে, এর সাথে কি লিখবো আর না n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু ডট ডট দিয়ে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বাই। আচ্ছা শেষটা হবে দেখো একদম শেষের মানটা যখন বসাবো তখন শেষের মানটা হবে দেখো i m, 0, কারণ ওটাই লাস্ট বার করেছিলাম আমরা, ওটাই লাস্ট আসবে i m, 0। এবার প্রশ্ন আসছে যে তলাতে এইখানে m প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত লিখবো না। দেখো ভালো করে যদি খেয়াল করে দেখো এখানে যখন m প্লাস ওয়ান তার হোল কিউব ছিল তখন দেখো এখানে n মাইনাস কি লিখছিলে থ্রি, বা এখানে যখন দেখো m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ছিল তখন এখানে লিখছিলে দেখো n মাইনাস টু। তাহলে এইখানে দেখো কি লিখেছো i m, 0, জিরোটাকে কি বলতে পারি n মাইনাস n। তাহলে নিশ্চয়ই তখন এখানে m প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে n। দেখো লিখতে পারি কিনা, কিভাবে বুঝলাম বোঝা গেল কিনা দেখো। এখানে m প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n এর ব্যাপারটা বোঝা গেল তো সবারই? তাহলে এখান থেকে দেখো আমরা মানটা যদি বার করে নিই, কার মানটা i m, 0 এই মানটা যদি বার করে নিই তাহলে সেক্ষেত্রে কি পাবো
না সেক্ষেত্রে দেখো পরের লাইনে আমি লিখছি, তাহলে সমান দিয়ে লিখছি। বলো কে কি বলছো বলো। স্যার -1 হোল টু দি পাওয়ার n টা কিভাবে হলো এটা বললাম। -1 হোল টু দি পাওয়ার n টা কি করে হলো? দেখো প্রথম টার্মটা যখন লিখেছিলে ভালো করে যদি খেয়াল করে দেখো i m, n টা, আচ্ছা আমি আরেকবার দেখো দেখাচ্ছি তুমি কোশ্চেনটা করলে বলে। দেখো i m, n টা আমাদের একদম প্রথম i m, n টা কি পেয়েছিলে না মানটা লিখছি, দেখো সেটা ছিল log x হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 মাইনাস n বাই m প্লাস 1 i m, n মাইনাস 1। এটা দেখো পেয়েছিলে প্রথমটা। এবার এখানেতে i m, n মাইনাস 1 এর ভ্যালুটা যখন বসাচ্ছ তখন কি পেলে না, তখন দেখো পেলাম x টু দি পাওয়ার m প্লাস 1 কমন নিয়ে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 কমন নিয়ে এটা এসেছিল তখন log x হোল টু দি পাওয়ার n মাইনাস, আর কি পেয়েছিলে না মাইনাস n বাই m প্লাস 1 ইনটু ছিল log x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়েছিল। তারপর কি পেয়েছিলে বলো, তারপরের টার্মটা কি লিখেছিলে না, তারপরের টার্মটা লিখেছিলে দেখো প্লাস n ইনটু n মাইনাস 1 বাই m প্লাস 1 তার হোল স্কয়ার i m, n মাইনাস 2। দেখো লিখেছিলে কিনা দেখো এটা কি গো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দাঁড়াও একটু, তাহলে এবার দেখো এখানে এর পরের স্টেপেতে যখন আমি i m, n মাইনাস 2 এর মানটা লিখবো বা বসাবো তখন কি পেয়েছিলে, দেখো খেয়াল করে এইটা মাইনাস, তারপর একটা প্লাস, এর পরেরটা x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 ইন্টু log x হোল টু দি পাওয়ার n মাইনাস n বাই m প্লাস 1 log x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই m প্লাস 1 তার হোল স্কয়ার, n ইন্টু n মাইনাস 1 বাই m প্লাস 1 তার হোল স্কয়ার log x হোল টু দি পাওয়ার n মাইনাস 2। থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হলো, মাইনাস এর পরেরটা দেখো আবার মাইনাস ছিল, মাইনাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই m প্লাস 1 তার হোল কিউব i m, n মাইনাস 3 এরকম ছিল। দেখো তাহলে এর পরের টার্মটা আবার দেখো মাইনাস এলো, এর পরের টার্মটা আবার কি আসবে i m, n মাইনাস 3 এর ভ্যালুটা যদি বসাই এর পরের টার্মটা যদি লিখি শেষ টার্মটা আবার তো প্লাস আসবে। তাহলে এরকম ভাবে যদি করতে করতে যাই তাহলে শেষ টার্মটা কত হবে -1 হোল টু দি পাওয়ার n আসবে না। এবার দেখো i m, 0 আমরা যতটা পর্যন্ত বার করেছিলাম i m, 0 এর মানটা বার করে নেবো এখন। তাহলে এবার লেখো দেয়ারফর, এখান থেকে দেখো আমরা লাস্ট লাইন যেটা পেয়েছিলাম সেখান থেকে দেখো লেখার চেষ্টা করছি। আমাদের লাস্ট লাইনটা ছিল i m, n ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখছি দেখো দেয়ারফর i m, n ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, এটা হয়ে যাবে ইনটু থার্ড ব্র্যাকেটের ভেতরে log x হোল টু দি পাওয়ার n মাইনাস n বাই m প্লাস 1 ইনটু log x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইনটু n মাইনাস 1 বাই m প্লাস 1 তার হোল স্কয়ার log x হোল টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি আর লিখছি না, প্লাস শেষ টার্মটা লিখছি এবার -1 হোল টু দি পাওয়ার n n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট ডট দিয়ে 3 2 1, ওই টার্মটাকে দেখো লিখে নিলাম ফ্যাক্টোরিয়াল n বাই তলায় হয়ে যাচ্ছে m প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টু i m, 0। এবার i m, 0 এর ভ্যালুটা আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি এখানে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। এবার কি করে হচ্ছে তার কারণটা লেখো, হোয়ার, এবার এখানে লেখো হোয়ার i m, 0 সমান ইন্টিগ্রেশন i m, 0 সমান ইন্টিগ্রেশন কত হবে না i m, n সমান ছিল x টু দি পাওয়ার m log x হোল টু দি পাওয়ার n। তাহলে ওখানে যদি আমি n এর জায়গায় 0 বসিয়ে দিই
তাহলে দেখো পেয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, তার মানে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। দেখো সেই মানটাই আই এম কমা জিরো, এই যে এইখানে যে আই এম কমা জিরোটা ছিল তার মানটা আমি তাহলে এইখানেতে দেখো এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বসিয়ে নিলাম, যেহেতু আই এম কমা জিরোর ভ্যালুটা আমরা এটা পাচ্ছি বলে। এবার দেখো টোটালটা থেকে তাহলে সমান দিয়ে পরের লাইনে অঙ্ক হয়ে গেছে। দেখো টোটালটা থেকে পরের লাইনে দেখো সমান দিয়ে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এই জিনিসটা দেখো কমন দেওয়া হচ্ছে। তাহলে আচ্ছা টোটালটা থেকে না কমন দিয়ে এটাকে লিখে নিই, ঠিক আছে, তারপরে আমি টোটালটা থেকে কমন দেবো, এটা হোল টু দি পাওয়ার এন হবে। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এম প্লাস ওয়ান log x whole to the power n minus 1 plus n into n minus 1 by m plus 1 তার হোল স্কোয়ার log x whole to the power n minus 2 মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, আর শেষটা হবে মাইনাস প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই m plus 1 হোল টু দি পাওয়ার n plus 1 ইন্টু x টু দি পাওয়ার m plus 1। দেখো তো এরকম আসবে। দেখো এবার যেটা করবো দেখো এখান থেকে পরের লাইনে সমান দিয়ে আমি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটা যদি কমন নিই, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসবে বলো তো। এক্স টু দি পাওয়ার এখান থেকে দেখো পরের লাইনে যেটা করছি ভালো করে দেখো বুঝে, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটা কমন নিচ্ছি, ঠিক আছে, আর এম প্লাস ওয়ানটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে প্রথম টার্মটা দেখো হবে লগ এক্স হোল টু দি পাওয়ার এন বাই এম প্লাস ওয়ান, দেখো লেখা যাবে কিনা, মাইনাস তারপরের টার্মটা দেখো লেখা যাবে এন বাই এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস তারপরের টার্মটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান তার হোল কিউব, ভালো করে খেয়াল করো, এম প্লাস ওয়ান তার হোল কিউব ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস ডট ডট দিয়ে। এবার দেখো এই টার্মটা থেকে কত কমন নিয়েছি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, তাহলে কি পড়ে থাকবে এখানে না প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল বাই তলাটা হয়ে যাবে এম প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। দেখো এইখানে আমাদের প্রমাণটা দেখো কমপ্লিট হলো এবং এই প্রমাণটাই দেখো করতে দিয়েছিল। দেখো তো সবারই কাছে এবার ক্লিয়ার হলো কিনা। এখানে তাহলে দেখো একের প্রবলেমটা কমপ্লিট হলো আমাদের।